গাইবান্ধার পলাশবাড়িতে ৮৫ ফুট রাম মূর্তির নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তাই কিছু হিন্দু ভাই বোনেরা প্রশ্ন তুলেছে যে মূর্তিতে যদি ভগবান নাই থাকে, তোমাদের কাছে এটা যদি শুধুমাত্র পাথর আর সিমেন্ট দিয়ে তৈরি করা সাধারণ একটি পুতুল মনে হয়, তাহলে এই মূর্তি নিয়ে তোমাদের এত কিসের ভয়? কেনই বা তোমরা এই মূর্তি দেখে এতটাই বিচলিত? তাদের উদ্দেশ্যে বুক ফুলিয়ে স্পষ্ট ভাষায় বলতে চাই, শোনেন, আমরা তোমাদের রাম মূর্তিকে ভয় পাই না, আর ভয় পাওয়ার কোনো কারণও নেই। যে জিনিসটা তৈরি করতে মানুষের হাত লাগে, বাঁশ, মাটি, পাথর, সিমেন্টের সাহায্য লাগে, যে মূর্তি তৈরি করতে পিছনে বাঁশ গুজে দিতে হয়, মাটি লেপে অবয়ব দেওয়া হয়, আবার কিছুদিন পর লাথি মেরে পানিতে ফেলে দিয়ে আসতে হয়, যে নিজে নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না, তাকে ভয় পাওয়া তো দূরের কথা, তাকে স্রষ্টা ভাবারও কিছু নেই। আমাদের যিনি সৃষ্টি করেছেন, মহাবিশ্বের যিনি একমাত্র মালিক, তাকে আমরা কোনোদিন নিজেরা বানাতে পারি না। তিনি কেমন সেটা আমরা কল্পনাও করতে পারি না। তিনি অবিনশ্বর, অনাদি ও অনন্ত। আমাদের ভয় ও ভক্তি কেবল তারই জন্য, যিনি আমাদের এবং পুরো সৃষ্টি জগতের আসল কারিগর। তাহলে প্রশ্ন থেকেই যায় যে তাহলে এই মূর্তি নিয়ে কিসের এত ভয়? বিষয়টা এখানে শুধু একটি মূর্তি বা মন্দির নিয়ে নয়, বরং এর পেছনের প্রেক্ষাপট ও উদ্দেশ্য নিয়েও বাংলাদেশের মানুষের প্রশ্ন আছে। বাংলাদেশে আরো হাজার হাজার মন্দির আছে, সেগুলো নিয়ে দেশের মানুষের কোনো আপত্তি নেই। কিন্তু যখন পলাশবাড়ির মতো এমন জায়গায় এত বড় মূর্তি কেউ বানাতে চায়, আর সেটা নিয়ে সারা দেশে বিতর্ক তৈরি হয়, সমস্যা সেখানে। আর তখন জনগণের পক্ষে প্রশ্ন করা স্বাভাবিক। একই সঙ্গে প্রতিবেশী দেশ ভারতে মসজিদ ভাঙ্গা, মসজিদের নিচে মন্দির থাকার দাবি তোলা এবং মুসলমানদের নিয়ে চলমান বিতর্ক এদেশের মানুষের মনে সন্দেহ ও উদ্বেগ তৈরি করেছে। সুতরাং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার অধিকার জনগণের আছে।